আসসালামাইকুম। প্রতিদিনের মতো আমি একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে এই যে আমি আমার বাপের বাড়ি আসছি। ভাবি আমাকে সকালবেলা ফোন দিয়ে চলে আসতে হচ্ছে হঠাৎ করে, যে বাবির এখানে নাকি খাওয়া দাওয়া করবো। তো রুই মাছ রান্না করবো। আমি নিজের হাতে রান্না করবো আজকে রুই মাছ। আর এখানে যে টমেটো দিয়ে রুই মাছ আর সবজি আমি ধুয়ে নিচ্ছি এখানে। আর হলো এখানে লাউ কেটে নিচ্ছি, লাউ ভাজি করব। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মজক ভুনা করব। আর এখানে কিছুটা গরুর গোস্ত ভিজেছি, এগুলোকে রান্না করব। আর এখানে যে আলু আর বেগুন কেটে নিচ্ছি, এটা রুই মাছ দিয়ে রান্না করব। তো এগুলোকে আমি ভেজে নেবো হালকা করে, তেলে একটু হালকা হলুদ মরিচ মাখিয়ে ভেজে নেব। আর এইখানে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছিলাম হলুদ মরিচ মাখিয়ে। আর এর পাশে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিতেছি। এটা লাউগুলো ভাজি করবো। ভাবলাম লাউগুলো বসিয়েছি, আর লাউ আমি ডিম দিয়ে ভাজি করব। আর এই যে মাছগুলো ভাজা হয়েছিল, মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে যে বেগুনগুলো আমি ভেজে রান্না করবো, এর জন্য বেগুনগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে এই যে লাউ ভাজিটা আমি বসিয়ে দিয়েছি ডিম দিয়ে। দেখছেন, লাউটা আমি দিচ্ছি ঝরে রাখছিলাম দিয়ে, এগুলো আমি করছি। তারপর কতটা পানি বেড়েছে, এটাকে আমি ডাকবো না, এভাবে ভাজি করে নেব। এটাকে আমি ভাজি করে নেব। এখন লাউ ভাজিটা হয়ে আসছে। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব, বেশি করে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো এর সাথে, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। পরে নামিয়ে নেব। আর তরকারিটা কি হলো দেখি তো। আর তরকারিটা আমার হয়ে আসছে। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম এখানে আমি বেশি করে কিছুটা ধনিয়া পাতা দিয়ে উঠে নেব তরকারিটা। পাঁচ মিনিট পরে তরকারিটা নামিয়ে নেব। আর এইখানে হলো আমি গরুর গোস্ত ধুয়ে নিয়েছিলাম, সব কিছু দিয়ে রেখেছি। আর এইখানে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলোও দিয়ে দিব। দিয়ে আমি হাত দিয়ে আজকে ভাবলাম হাত দিয়ে মাখিয়ে রান্নাটা বসাবো। তা আমি সব কিছু দিয়ে দিছি, দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নিতেছি ভালোভাবে। আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আর এখন আমি তরকারিগুলো নামিয়ে নিয়েছিলাম, আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছের মকচ ভুনা করে নেব। আর এইখানে আমি মাংসটাও বসাই দিছি, আর এই যে মজগুলো আমি অল্প একটু রান্না করবো। ভাবি এটা অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসছে। আর এইখানে এই যে চিংড়ি মজগুলো বোনা করে ফেলাইছি আমি, হয়ে গেছে মজক বোনা হয়ে গেছে, এটা উঠাতে লাগবে এখন। আর হইলো এখানে যে গরুর গোস্ত রান্না করছি, কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম এর মাঝে আমি। তো ভালোভাবে এটা কষানো হয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন। আমার রান্না বাড়া শেষ, গরুর গোস্তগুলো রান্না করে ফেলেছি। আর এই যে আমি রান্না বাড়া সব কমপ্লিট করে ফেললাম এইখানে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই।